হ্যালো গাইস, তো এখন আমাদের লাঞ্চ টাইম। মা খেতে দিচ্ছে, খাবার বাড়ছে। দেখা যাক কি খাবার বাড়ছে। কি খাবার বাড়ছো? ভাত, ঢ্যাঁড়সে আলু ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে তরকারি, আলু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে তরকারি। বাবা বাবা, সিম্পল খাবার, আর চাটনি করা হয়নি। এ মা, ভুলে গেছি। চাটনি না, বলো অম্বল। অম্বল, হ্যাঁ, আমরা অম্বল বলি, অম্বল। ফাটকাও নয়, চাটনিও নয়, অম্বল। আজকে করা হয়নি। আমটা সেদ্ধ ভাতে দেবো ভাবলাম, সেটাও করতে ভুলে গেলাম। তুমি বললে আম ভাতে করবে, গল্প করতে করতে ভুলে গেলাম। আম ভাতেরা বহুদিন খাই। কালকে করবো। আজকে একদম কথা বলতে বলতে গল্প করতে করতে সব ভুলে গেছে। আজকে সব লেটে লেটে হয়েছে, বসে বসে খালি গল্প করে করে খালি গল্প করে করে দেরি হয়েছে। কোনো কাজ নেই, কিছু নেই, বসে বসে ঘড়ির কাঁটা ঘুরছে। রান্না করতে আর কতক্ষণ লাগে? হ্যাঁ, তবে আলু পেঁয়াজ চিংড়ি মাছটা আমার খুবই ফেভারিট। তবে মাছটা খাওয়ার পর একটা অম্বল খুব মিসিং। ওটা না হলে ভালো লাগে না। নয় অম্বল, নাহলে আম ভাতে। তরকারি, ডালটা একটু বাদে নেব। তুমি আগেই ডাল, তুমি ঢেঁড়স খাবে না? বাবা আজ বাড়ি নেই, বাবার আজ বিয়ে বাড়ি। বাবা গেছে আমাদের দেশের বাড়ি শিয়াখালা। জানি না কতজন জানবে, ওটা কোন জায়গা মা? হুগলি ডিস্ট্রিক্ট, আরামবাগ লাইনে, শিয়াখালা চণ্ডীতলা, ওখানে আমাদের দেশের বাড়ি। তো সেখানে আমাদের এক রিলেটিভের বিয়ে। রিলেটিভ কি রে, তো সম্পর্কেও কাকা ছেলে? হ্যাঁ, কাকার ছেলে, মানে ওই রিলেটিভই হলো মানে। তো তার বিয়েতে বাবা গেছে, বিয়ে বাড়ি দূরে বলে সকাল সকাল বেরিয়ে গেছে, আস্তে আস্তে রাত্রির হবে। তো ওই জন্য আমরা দুজন খেতে বসেছি, শুরু করলাম। এই আলু ঢ্যাঁড়সের তরকারিটা তোমার থেকে আমার শিখতে হবে, সর্ষে বাটা দিয়ে। আমি তো ম্যাক্সিমাম ওই আলু ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভাজাটাই করি, ওটা বেশি। ভাতেতে তরকারিটা এটা খুব ভালো খেতে লাগছে শুকনো ভাতে। আর চিংড়ি মাছ দিয়ে আরো ভালো হয়। আর ওই আম ভাতেটা কালকে মা শিখিয়ে দিও তো কি করে করো আম ভাতেটা। ভীষণ ভালো লাগে আম ভাতেটা খেতে। কালকে আম ভাতের রেসিপিটা নয় শেয়ার করবো আমরা, ওইটা বেটার হবে। ঠিক আছে গাইজ, তোমাদের লাঞ্চে কি মেনু অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সঙ্গে থাকো, ভ্লগে থাকো সারাদিন, খুব গল্প হবে। বাই বাই।